হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা গ্রুপ 16 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে চলেছি, যেগুলো থেকে তোমরা একটা না দুটো কমন পাবেই। ঠিক আছে, এটা তোমাদের সেমিস্টার 3 যেটা পি ব্লক, সেখানে গ্রুপ 16টা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাবে। ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে গ্রুপ 16 মৌলসমূহের পি উপকক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। এইটা জানার জন্য তোমাকে কি জানতে হবে না, যে এখানে যেটা ইলেকট্রন কনফিগারেশন হয় সেইটা কি হয়। এখানে NH2 NP4, ঠিক আছে, কিন্তু আমাদের কোনটা বলা হয়েছে, আমাদের শুধুমাত্র বলা হয়েছে এই পি কক্ষটা। আমি তোমাকে দুটাই দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, এস এর জন্য তুমি একটা বানালে আর পি এর জন্য তুমি তিনটা বানাবে। দেখো, এস এ দুটো ইলেকট্রন রয়েছে, পি এ রয়েছে চারটে ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে। তাহলে দেখো অযুগ্ম, অর্থাৎ আমাদের অযুগ্ম ইলেকট্রন বলেছে, অযুগ্ম দেখো একটা রয়েছে আর আরেকটা রয়েছে, অর্থাৎ দুটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, দুটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, অপশন আমাদের কোনটা হয়ে গেল, অপশন দেখো আমাদের বি। বি আমাদের অপশন কারেক্টলি ম্যাচ করছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো তিনটা কোয়েশ্চেন রয়েছে, একটা দুটো তিনটা। এই তিনটা কোয়েশ্চেনে কিন্তু একটু ইম্পর্টেন্টের তালিকায় দেখো কোনটির বন্ধন শক্তি সবচেয়ে বেশি। এখানে দেখো অনেকে ভাবে অক্সিজেন সব থেকে উপরে আছে, তাহলে অক্সিজেনের সব থেকে উপরে বেশি হবে, কিন্তু না, সালফার এখানে বন্ধন শক্তি বেশি, সালফারের। সেই হিসাবে ক্যাটনেশন ধর্মটাও সালফারের সব থেকে বেশি হয়। আর বলা হয়েছে দেখো চ্যালকোজেনের যোজ্যতা কক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, এটা একটু আগেই বললাম, NH2 NP4। তাহলে আমাদের অপশান দেখো বি কারেক্টলি ম্যাচ করছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো ইলেকট্রন গঠন এনথালপি যেটা হয় না, এটার আমি তোমাকে ট্রেন্ডটা বলে দিচ্ছি। দেখো, আগে তুমি এখানে লিখে রাখো অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোরিয়াম আর পোলোনিয়াম। এখানে দেখো কি হয় না, এখানে তুমি যখন দেখবে এইটা এই ট্রেন্ডে থাকে আর বাকিগুলো সব এরকমভাবে ট্রেন্ডে চলতে থাকে, অর্থাৎ ধীরে ধীরে কমতে থাকে। এইটা তুমি যখন দেখবে, এটা তুমি দেখবে যখন এর পরের গ্রুপে দেখবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের, আয়োডিন, তখন তুমি দেখতে পাবে যে এই ট্রেনটা সেম এরকমই দেখা পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে হয় শুধুমাত্র দেখো এই ফ্লোরিনটা, ক্লোরিনের সব থেকে বেশি, তারপর ফ্লোরিন, তারপরে চলে আসে ব্রোমিন আর তারপরে চলে আসে আয়োডিন। ঠিক আছে, কিন্তু এইখানের ক্ষেত্রে এই অক্সিজেনটা সালফারে পরে হয় না, এই ক্ষেত্রে অক্সিজেনটা গ্রুপের সব থেকে নিচে চলে যায়, অর্থাৎ সালফারের সব থেকে বেশি, তারপরে সেলোনিয়াম, তারপরে টেলোনিয়াম, তারপরে পোলোনিয়াম আর তারপরে হয় অক্সিজেন। অর্থাৎ অক্সিজেনটা সব থেকে নিচে হবে, অক্সিজেনটা সব থেকে কমে হবে। দেখো, অক্সিজেন সব থেকে কমে এটাতে রয়েছে, কিন্তু সালফার তো সব থেকে বেশি হবে। দেখো, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, অক্সিজেন। তাহলে এইটা হলো আমাদের অপশান ডি, হচ্ছে এর কারেক্টলি ম্যাচ করছে এইটার সাথে। ঠিক আছে, এখানে পোলোনিয়ামটাকে কোনোটাতেই ইউজ করা হয়নি। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে দেখো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়, একটু ভালো করে দেখবে কোনটি সঠিক নয় বলা হয়েছে। বলা হয়েছে প্রথম দেখো সালফারের সর্বোচ্চ সমযোজ্যতা তো 6, হ্যাঁ এটা সঠিক। অক্সিজেন নু প্যারাম্যাগনেটিক, এটা একদম সঠিক। এখানে দেওয়া হচ্ছে সালফারের ইলেকট্রন গঠন এনথালপি অক্সিজেন অপেক্ষা বেশি। দেখো, অক্সিজেন কি পুরো গ্রুপে সব থেকে বেশি সালফারের ইলেকট্রন গঠন এনথালপিটা দেখো, তাহলে অক্সিজেন অপেক্ষা তো অবশ্যই বেশি হবে, তাহলে এটাও ঠিক রয়েছে। এবার দেখো কি বলা হয়েছে, যে পোলোনিয়ামের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক টেলুরিয়াম থেকে বেশি। ঠিক আছে, এইটা বলা হয়েছে। এবার তার জন্য তোমাকে আগে জানতে হবে কি না, দেখো আমি তোমাকে এখানে জুম করে একটু দেখাচ্ছি। এটা তুমি যদি জানে যাও তাহলে তোমার অসুবিধা থাকবে না। দেখো, পুরো গ্রুপটার ক্ষেত্রে লিখছি অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোরিয়াম আর পোলোনিয়াম। এখানে কি হয় দেখো, এখানে যে ট্রেন্ডটা দেখা যায়, তুমি যখন উপর থেকে নিচে নামতে থাকবে তখন কি হবে না, এরকমভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে লাস্টেরটাতে রয়েছে এইখানে একটা চিহ্ন হয়ে যায় উল্টো। এই লাস্টের চিহ্ন, দাঁড়াও কালারটা একটা আলাদা দিয়ে দিই, এই লাস্টেরটা হয়ে যায় উল্টো, অর্থাৎ এইখানে শুধুমাত্র প্রবলেমটা দেখা দেয়। তার মানে দেখো তুমি যদি ভালো করে দেখো এইটাকে নিয়ে আসো উপরে, তাহলে আমাদের বলা হয়েছে যে পোলোনিয়ামের গলনাঙ্ক দেখো কি বলা হয়েছে, ও স্ফুটনাঙ্ক টেলুরিয়াম অপেক্ষা বেশি। না, টেলুরিয়াম অপেক্ষা বেশি কোথায়, টেলুরিয়ামের থেকে তো কম রয়েছে। দেখো, টেলুরিয়ামের বেশি রয়েছে। পুরো ট্রেন্ডটা যদি আমরা গ্রুপে লিখি, তাহলে অক্সিজেনের সব থেকে কম, তারপরে সালফার, তারপরে সেলোনিয়াম, তারপরে পোলোনিয়াম চলে আসছে আর তারপরে টেলুরিয়াম চলে আসছে। তাহলে টেলুরিয়াম দেখো সব থেকে বেশি, কিন্তু আমাকে পোলোনিয়ামের বলেছিল গলনাঙ্ক স্ফুটনাঙ্ক টেলুরিয়াম অপেক্ষা বেশি, না দেখো এর কম রয়েছে। এরকমভাবে তুমি যদি জেনারেলি দেখো তাহলে এর বেশি দেখতে পাবে, কিন্তু এখানে যদি তোমার এটা মাথায় না থাকে তাহলে এই কোয়েশ্চেনটা তুমি ভুল করে ফেলবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে গেল, কারেক্ট অ্যান্সার আমাদের ডি। আমাদের বলেছিল কোনটি সঠিক নয়, ডি আমাদের সঠিক নয়। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো, এইখানে বলা হয়েছে যে অক্সিজেনের আইসোটোপের সংখ্যা কত। অক্সিজেনের আইসোটোপের সংখ্যা তিনটে, এটা তো তোমরা ছোটো থেকে পড়ে আসছো। কী কী, একটা 16 রয়েছে, আর একটা কত রয়েছে 17, আর একটা রয়েছে 18। ঠিক আছে, এই তিনটা রয়েছে অক্সিজেনের আইসোটোপ।
তারপরে দেখো ডাই অক্সিজেন সকল দশায় কীরূপ আচরণ প্রদর্শন করে। ডাই অক্সিজেন O2, O2 সবসময় প্যারাম্যাগনেটিক, এটা মাথায় রাখবে, O2 সবসময় প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক, ঠিক আছে। অর্থাৎ আমাদের পরাচুম্বকীয় অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এইখানে দেখো একটা ভালো কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে নিচের হাইড্রাইডগুলি আম্লিক চরিত্র হ্রাসের সঠিক ক্রম কী। দেখো H2O, H2S, H2SE, H2T, H2PO, এইখানে যেটা আমাদের হাইড্রাইডগুলো রয়েছে এর যেটা আম্লিক চরিত্র, যত তুমি নিচে নামতে থাকবে আম্লিক চরিত্র তত বাড়তে থাকে, ঠিক আছে, তত বাড়ে, আম্লিক চরিত্র তত বাড়তে থাকে, অর্থাৎ এরকমভাবে ক্রমটা হতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো কোনটাতে এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে, সব থেকে কম রয়েছে H2O, সব থেকে কম রয়েছে H2O, ঠিক আছে, তারপরে H2S, তারপরে H2S, তারপরে H2SE, তারপরে H2SE, তারপরে H2T, এই তো অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো কি বলা আছে যে বন্ধন কোণের সঠিক ক্রম কি। আচ্ছা এখানেও দেখো, এখানেও কোনো অসুবিধার ব্যাপার নেই, এখানেও তোমার যদি এই ট্রেন্ডটা জানা থাকে তাহলে তুমি নিজে থেকে বলতে পারবে, ঠিক আছে। যখন তুমি এদিকে যেতে থাকবে তখন তোমার বন্ধন কোণটা কী করতে থাকবে না, আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে মানে কি, মানে সব থেকে বেশি এরকমভাবে এরকমভাবে কমছে, সব থেকে বেশি কার হবে, জলের, সব থেকে বেশি দেখো জলের একটাতে রয়েছে, দুটাতে রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু আমরা দেখবো তারপরে H2S, তারপরে H2S, তারপরে H2SE, তারপরে H2SE, তারপরে H2T, দেখো অপশান এ দেখো কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। একদম ইজি ইজি কোয়েশ্চেন, তোমাকে শুধু ট্রেন্ডটা জানা চাই যে উপরে নিচে কীভাবে ট্রেন্ড করে, আর যেখানে ব্যতিক্রম রয়েছে এক্সেপশন রয়েছে সেগুলো মাথায় থাকা চাই। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, যে গ্রুপ 16 মৌলসমূহের হাইড্রাইডগুলি স্ফুটনাঙ্ক হ্রাসের সঠিক ক্রম কি। এখানে তুমি দেখবে একটা ব্যতিক্রম দেখা পাবে, ঠিক আছে। তাহলে যখন তুমি এর হাইড্রাইডগুলো লিখবে, এই দেখো H2O, H2S, H2SE, H2T, H2PO, ঠিক আছে। এই হাইড্রাইডগুলো যখন তুমি লিখবে তখন তুমি কি দেখতে পাবে না, যখন স্ফুটনাঙ্ক যেটা বলা হয়েছে স্ফুটনাঙ্ক, এ কি হয় না, এরকমভাবে তুমি যখন দেখো এখানে এ বাড়তে থাকে এই সাইডে, একটা শুধুমাত্র জিনিস মাথায় রাখবে, H2O সব থেকে বেশি হবে, কেন, হাইড্রোজেন বন্ডিং, কেন হবে হাইড্রোজেন বন্ডিং, বাকি তোমার বাকিটা কি হবে না, এরকমভাবে বাড়তে থাকবে। তাহলে সব থেকে কম হবে H2S, তারপরে H2SE, তারপরে H2T, তারপরে আমাদের অপশানে এটা দেওয়া নেই, আমরা এটাকে লিখছি না, H2O, অর্থাৎ H2O আমাদের সব থেকে বেশি হবে, দেখো তাহলে দেখো কোনটা ম্যাচ করছে, H2S সব থেকে কম রয়েছে, তারপরে H2SE, তারপরে H2T, H2S সব থেকে কম, তারপরে H2SE, তারপরে H2T, তারপরে H2O, অপশান সি দেখো কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে দেখো কি SF6 জলের সঙ্গে বিক্রিয়া করে না কেন। এখানে দেখো আমি তোমাকে আগে SF6-এর একটু স্ট্রাকচারটা বানিয়ে দেখাচ্ছি। তুমি যখন SF6-এর দেখবে, দেখো SF6/2 অর্থাৎ 6, অর্থাৎ Sp3D2। এবার তুমি যখন স্ট্রাকচারটা বানাবে, সালফার, এখানে রয়েছে ফ্লোরিন, এখানে রয়েছে ফ্লোরিন, এখানে রয়েছে ফ্লোরিন, এখানে রয়েছে ফ্লোরিন, এই তলের উপরেও ফ্লোরিন রয়েছে, এই তলের নিচেও ফ্লোরিন রয়েছে, ঠিক আছে। এইবার দেখো তুমি একটু ভালো করে দেখো, এই ফ্লোরিনের আকার কিন্তু অনেক বড় বড় হয়, ঠিক আছে, ফ্লোরিনের আকার কিন্তু অনেক বড় বড় হয়। তো এখানে কি বলা আছে, সালফারের আকার অতি ক্ষুদ্র, এটা আমাদের বিক্রিয়া করে না কেন তার কারণ খুঁজছে, ঠিক আছে। ফ্লোরিন সর্বাধিক তরলীয়, কোনো এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক দেখো কি না, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য জলের অণু এই এস পরমাণুকে আক্রমণ করতে পারে না। এইবার দেখো আমি তোমাকে বলছি, এইটা ধরে নাও জলের অণু, অর্থাৎ জল, এ যখন যাবে সালফারকে আক্রমণ করার জন্য এই জায়গায় পাবে না ঢুকবার, দেখতে পাচ্ছ এই দুটো এতটাই বেশি, এতটাই বেশি, মানে নিজেদেরকে একসাথে রাখবে, স্টারিং হিন্ড্রেন্স হচ্ছে তাদের মধ্যে, অর্থাৎ বড় বড় গ্রুপ রয়েছে, তাই এখানে কী হবে না, জলের ঢোকার কোনো জায়গাই নেই, তার জন্য এই SF4 জলের সঙ্গে SF6 জলের সঙ্গে বিক্রিয়া করে না। SF6+H2O যদি তোমাকে কখনো কোয়েশ্চেনে দেওয়া হয় তাহলে তুমি বলবে নো রিঅ্যাকশন, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাদের তাহলে কী হয়ে গেলো, অ্যান্সার হয়ে গেলো ডি, দাঁড়াও, অ্যান্সার আমাদের কী হয়ে গেল, ডি। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, দেখো এখানে কি বলা আছে, S8, দাঁড়াও লিখে নাও, S8, S2F2, সরি F2, আর H2S। এখানে আমাদের বলা হয়েছে যে জারণ অবস্থা বলতে হবে। দেখো S8 জারণ অবস্থা সবাই জানো 0, এখানে কি হয়ে যাবে 0। এইখানে দেখো সালফারে যখন বার করবে, একে x ধরে নাও, তাহলে 2x - 2 = 0, তাহলে x সমান কত হয়ে গেল, 2x সমান হয়ে গেল 2, তাহলে x সমান হয়ে গেল +1। এখানে দেখো সালফারের জন্য x ধরে নাও,
+2 সমান 0, তাহলে 1 সমান হয়ে গেল -2। অর্থাৎ দেখো 0,1, -2, 0,+1, তাহলে 0,+1 কোনটাতে আছে দেখো 0, আচ্ছা কালারটা দাঁড়াও চেঞ্জ করতে দাও, 0,+1 -2, অপশান আমাদের এ হচ্ছে এর সঠিক অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কি বলা হয়েছে যে গ্রুপ 16 মৌলগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। এখানে বলা হয়েছে যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত, এটা দেওয়া রয়েছে, দেখো যাক ঠিক আছে কিনা একবার দেখে নেওয়া যাক। তাহলে এখানে ধরে নাও অক্সিজেনের পর কি হয় না ফ্লোরিন, তারপরে এখানে নিয়ন, হিলিয়াম উপরে থাকে, এইটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, ঠিক আছে, সেকেন্ড পিরিয়ড এই গ্রুপটা, আর হিলিয়াম থাকবে, তার মানে হিলিয়ামটা হলো, তারপরে হবে 2s2 2p4, দেখো এটা আছে কিনা 2s2 2p4, অপশানে রয়েছে 2s2 2p4, ঠিক আছে, তাহলে এটা ঠিক রয়েছে, কিন্তু আমাদেরকে ঠিক নয় খুঁজেছে, ঠিক আছে। SO3 অণুতে একটি পি পাই দুটি পি ডি অণু ডিপাই বন্ধন রয়েছে, ঠিক আছে, তাহলে SO3 ড্র করে নেওয়া যাক। দেখো এখানে একটা পি পাই রয়েছে, আর এই যে এই দুটো থাকে এরা কি থাকে না পি ডিপাই থাকে, অর্থাৎ দুটি রয়েছে পি ডিপাই আর একটি পি পাই, এটা ঠিক দেওয়া রয়েছে। বলা হয়েছে যে গ্রুপ 16 মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 15 মৌলগুলির থেকে কম। এইখানে দেখো এইটা জানার জন্য তোমাকে কি জানতে হবে না, আমি তোমাকে এইবার ট্রেন্ডটা দেখাচ্ছি, এইবার একটু দাঁড়াও জুম করতে দাও। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এইবার দেখো এখানে কি প্রবলেম হয়, এখানে দেখো জেনারেলি এখানে কি হয়, সাধারণত এখানে এই সাইডে যখন তুমি যেতে থাকবে তখন সেটা পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকবে, ঠিক আছে। এই বাড়তে থাকার জন্য জেনারেলি তুমি এই সাইনটা সবটাতে দিবে, কিন্তু এখানে একটা মিস্টেক সবাই করে কিনা, এই দেখো এরপর বাড়াবে, কিন্তু এখানে দেখো এখানে বাড়বে না, এখানে কী কাজ করে পেনিট্রেশন ইফেক্ট কাজ করে, অর্থাৎ এসের পি থেকে বেশি হয় স্টেবিলিটি, তার জন্য এটা হয়। তারপর আবার বাড়তে থাকে, এই দেখো এটা এসে গেলো হাফ ফিল্ড, তার জন্য এর থেকে বেশি হয়ে গেলো, তারপর আবার বাড়ে, এ তো ফুল ফিল্ড সব থেকে বেশি থাকবে। তাহলে এখানে তুমি দেখো এই অক্সিজেনটার কি রয়েছে না, অক্সিজেনটা রয়েছে আমাদের গ্রুপ 16তে, আর এখানে আমাদের নাইট্রোজেনটা রয়েছে গ্রুপ 15তে। তাহলে তুমি যদি একে উপরে তুলে আনো, দেখো নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি আছে, অর্থাৎ গ্রুপ 15 গ্রুপ 16 থেকে বেশি। আমাদের কি বলা হয়েছিল যে গ্রুপ 16 মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 15 মৌলগুলি থেকে কম, কম তো নয়, আচ্ছা কমই তো রয়েছে, গ্রুপ 16 মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 15 থেকে কম, ঠিক আছে, দেখো গ্রুপ 15 থেকে কমই রয়েছে, অর্থাৎ এটাও ঠিক দেওয়া রয়েছে। তারপরে অপশান ডিতে দেখো কী দেওয়া রয়েছে, ডাইঅক্সাইডগুলি আম্লিক চরিত্র গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায় না, এখানে বৃদ্ধি পায় না, এখানে হ্রাস পায়, এইটা হবে না, এখানে হ্রাস পায় হবে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান ডি। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কি বলা হয়েছে, H2O, H2S, H2SE, H2T এদের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। এটা একটু আগেই বললাম যে এখানে জলের স্ফুটনাঙ্ক বেশি হয়, তার কারণ কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ডিং এখানে দেখা যায়, তাহলে হাইড্রোজেন বন্ধনের জন্য আমাদের এটা হয়, তাহলে অপশান এ এর কারেক্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেনে দেখো কি বলা হয়েছে যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়। দেখো এখানে আমি তোমাকে সব থেকে আগে তোমাকে বলে দিই SO3 আর SO2 এরটা বলে দিই, এটা হচ্ছে SO3, এটা হচ্ছে দাঁড়াও এটা হচ্ছে SO2, ঠিক আছে। এইবার দেখো আমি যদি এখানে এইটাকে যদি আমি এক্স বলি, ধরে নাও এই যে বন্ধন দৈর্ঘ্যটাকে, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলি, তাহলে এদের বন্ধন দৈর্ঘ্যটা অর্থাৎ বন্ড লেন্থটা যেটা হয় না সেটা এক্স ওয়াই জেড সমান হয়। আবার একে যদি এক্স ওয়াই বলি তাহলে এর ক্ষেত্রেও বন্ড লেন্থ যেটা হয় সেটা এক্স সমান ওয়াই হয়, ঠিক আছে, অর্থাৎ এদের বন্ধন দৈর্ঘ্যগুলো সমান সমান হয়। তাহলে অপশান এতে আমাদের ঠিক দেওয়া রয়েছে, দেখো অপশান এতে আমাদের দেওয়া রয়েছে যে এসও বন্ধনগুলির দৈর্ঘ্য সমান, এটা ঠিক দেওয়া রয়েছে, কিন্তু SO2তে এসও বন্ধন দৈর্ঘ্য সমান নয়, এইটা ভুল দেওয়া রয়েছে, আর আমাদেরকে খুঁজেই চেয়েছে সঠিক নয়, অর্থাৎ অপশান ডি তো আমাদের প্রথমে ডি নয় বি, অপশান বি তো আমাদের প্রথমেই ভুল হয়ে গেল, তাহলে আমাদেরকে ওইটাই খুঁজেছিল, আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার। তাও আমরা দেখিনি অপশান সি এরটা। বলা হয়েছে যে SO2 অণু এস পরমাণুটি SP সংক্রামিত, এস পরমাণু দেখো হাফ 6 অর্থাৎ 3 অর্থাৎ কত হয়ে গেল SP2, তাহলে এটা তো ঠিক দেওয়া রয়েছে। পোলোনিয়াম ট্রাইঅক্সাইড গঠিত করে না, এটাও ঠিক দেওয়া রয়েছে, তার মানে আমাদের সঠিক নয় ছিল বিটা, ঠিক আছে। এবার দেখো কি দেওয়া রয়েছে, ডুবুরিরা গভীর সমুদ্রে যাওয়ার সময় কোন দুটি গ্যাসের মিশ্রণ ব্যবহার করে, এখানে কোনটা হবে O2
আর হিলিয়াম, অর্থাৎ অক্সিজেন আর হিলিয়াম গ্যাস কোন অপশানটাতে রয়েছে? অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, যে বলা হয়েছে কোন অক্সাইডগুলি প্রদত্ত ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আগে উভধর্মীটা দেখা যাক, জেডএনও, এসএনও, এল2ও, ঠিক আছে, এটা পশম। আচ্ছা পশম তো এইটা পশম, কিন্তু বাকিগুলো তো ঠিক লাগছে না, ঠিক না? CO2 তো হবে কি না, CO2 হবে কি না, অর্থাৎ আমাদের বলেছে সঙ্গতিপূর্ণ নয় কোনটা, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভুল ভুল কোনটি রয়েছে ওইটাই আমাদের বলেছে, তাহলে অপশান সি আমাদের ভুল রয়েছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কারেক্ট। এই ডিটা আমাদের এমনিতে ঠিক রয়েছে, কিন্তু আমাদের ঠিকটা খুঁজেই নি, আমাদের ভুল খুঁজেছে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। ওজোন অণুর গঠন হলো, দেখা যাক। আগে ওজোন অণুটা বানিয়ে নেওয়া যাক। ও ও ও প্লাস মাইনাস। এখানে যদি তুমি দেখো ওজোন অণুর হাইব্রিডাইজেশন, তাহলে হয়ে যাবে কত 3, অর্থাৎ sp2, sp2, অর্থাৎ আমাদের এটা কী হয়ে যাবে না, কৌণিক হয়ে যাবে, কৌণিক হয়ে যাবে, ঠিক আছে। চলে আসো নেক্সট। আচ্ছা এর মধ্যে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত কোনটা? O3, অর্থাৎ ওজোন ব্যবহৃত হয়। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে, যে কোন গ্যাসটি শনাক্তকরণে ট্রেলিং অফ মার্কারি পরীক্ষাটি করা হয়। এইটা তো তোমাদের একটু জানা দরকার, ঠিক আছে। এইটা দেখো, এটা মাথায় রাখবে, যারা যারা জানো না এটা মাথায় রাখবে, যেখানে ওজোন গ্যাসটি শনাক্তকরণের জন্য, ঠিক আছে, অর্থাৎ ট্রাই অক্সিজেন, অপশান সি আমাদের কারেক্ট। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো বলা হয়েছে যে সালফারের সবচেয়ে স্থায়ী রূপভেদটি কোনটি? স্থায়ী রূপভেদটি হচ্ছে আলফা সালফার, অর্থাৎ রম্বিক। দেখো রম্বিক সালফার সবচেয়ে সহজে দ্রুত দ্রবীভূত, রম্বিক সালফার মানে কাকে বলছে? আলফা সালফারকে বলা আছে, ঠিক আছে। সবচেয়ে দ্রুত কোনটাতে দ্রবীভূত হয়? CS2-তে, CS2-তে, ঠিক আছে। এইটা হয়ে গেল বি, সরি এ, আর আগেরটা কী হয়ে গেল না, বি, আলফা সালফার। তারপর চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, সালফারের জারণ অবস্থা বৃদ্ধির সঠিক ক্রম কী হলো? ঠিক আছে, আমরা একবার চেক করে নিই। এখান থেকে ধরুন উঠাচ্ছি, এখান থেকে এইটাকে দেখা যাক, H2O6 2 মাইনাসটা আগে দেখা যাক। তাহলে সালফারের জন্য 2x নিয়ে নিলাম, দুটো রয়েছে মাইনাসে, -6 2 12 সমান -2 দেওয়া রয়েছে, তাহলে 1 সমান কত হয়ে গেল? 12টা ওই পারে পাঠাও, তাহলে হয়ে গেল 10/2 সমান 5, অর্থাৎ +5 রয়েছে। H2O4 এটা দেখা যাক, H2O4 2 মাইনাস 2x -8 সমান -2, তাহলে 1 সমান কত হয়ে গেল না, 6 আর 2 3 হয়ে গেল, ঠিক আছে। এবার SO3 2 মাইনাসটা দেখা যাক, x -6 সমান -2, অর্থাৎ x সমান 4, অর্থাৎ তুমি যদি দেখো +4 +3, অর্থাৎ এতএব যদি আমি লিখি, তাহলে H2O4 2 মাইনাস সব থেকে কম, তার থেকে বেশি হচ্ছে SO3 2 মাইনাস, আর তার থেকে বেশি হচ্ছে H2O6 2 মাইনাস। এই অপশানটা দেখা যাক কোনটাতে রয়েছে। সব থেকে কম H2O4 2 মাইনাস, এটাতে তো ছিল না, এটাতে ছিল না, এটাতে আছে, এটাতে আছে। তারপরে কি রয়েছে? SO3 2 মাইনাস, SO3 2 মাইনাস একটাতেই রয়েছে, তারপরে H2O6 মাইনাস, এই দেখো অপশান এ আমাদের কারেক্ট রয়েছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো SO3 অণুতে SO যেটা রয়েছে পাই বন্ধনগুলি আমাদেরকে বলতে হবে, তাহলে এর স্ট্রাকচার তো আমরা একটু আগেই বানালাম। এইখানে কি থাকে না, একটি কি থাকে, একটি পিপাই পিপাই থাকে, আর দুটি থাকে পিপাই ডিপাই, পিপাই ডিপাই। তাহলে আমাদের দেখো দুটি পিপাই ডিপাই, একটি পিপাই পিপাই বন্ধন থাকে, অর্থাৎ অপশান এই আমাদের কারেক্ট হয়ে গেল। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। সালফিউরিক অ্যাসিডে সালফারের সংকরণের অবস্থা কত? আচ্ছা এইখানে তোমাদের একটা জিনিস জানা দরকার, যে এই ধরনের কোয়েশ্চেন অনেক তোমরা পাবে, আলাদা আলাদা নামে থাকবে, সালফিউরাস থাকবে, সালফিউরিক থাকবে, ওলিয়াম থাকবে, এরকমভাবে থাকবে। তো আমি তোমাদের একটা শিখিয়ে দিয়েছি, তাহলে তুমি বাকিগুলো করতে পারো, ঠিক আছে। সালফিউরিক দেখো H2SO4 হয়। এখানে কি করবে, প্রথমে একটা সালফার নেবে, যদি দুটো সালফার থাকে সেটাও আমি দেখাচ্ছি একটু বাদে, ঠিক আছে। একে একটা অক্সিজেন দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে একটা সালফার দিয়ে দিলে, একটা অক্সিজেন দিয়ে দিলে, হয়ে গেল। বেঁচে থাকলো কোটা, দুটো হাইড্রোজেন আর তিনটে অক্সিজেন। হাইড্রোজেনের সমান সংখ্যক অক্সিজেনকে এখানে নিয়ে আসো, তাহলে দুটো অক্সিজেন নিয়ে আসো, তাহলে বাঁচলো কোটা, একটা অক্সিজেন। এই যে দুটো অক্সিজেন আসলো, অর্থাৎ OH বন্ধন কোটা পেলে, দুটো পেলে, আর যেটা বাড়তি ও থাকলো সেটাকে ডবল বন্ডে লাগিয়ে দাও। এখানে দেখবে তুমি যখন এখানে বলেছে শঙ্কর আয়নে যখন দেখবে শুধুমাত্র সিগমা বন্ড দেখবে, ঠিক আছে, সিগমা বন্ড দেখতে হয় শঙ্কর আয়নে। দেখো একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, তিনটা সিগমা বন্ড, চারটা সিগমা বন্ড, অর্থাৎ চারটা সিগমা বন্ড রয়েছে, অর্থাৎ sp3 হয়ে যাবে, অর্থাৎ D হয়ে যাবে। এবার আমি তোমাকে H2 ওলিয়ামটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এটাও শিখে রাখো, তাহলে কী হবে না, তুমি বাকিগুলো করতে পারবে। আমি এর জন্য একটু জুম করে নিচ্ছি। এই দাঁড়াও, আমাকে আর একটু থিকনেসটা কমাতে দাও। H2S2O7, ঠিক আছে, H2S2O7। এখানে যখন তুমি দুটো সালফার দেখবে, তখন প্রথমে তুমি দুটো সালফার লিখে দেবে,
তার সাথে দুটো ও তুমি অলরেডি আগে থেকে জুড়ে দেবে, ঠিক আছে, কোনো টেনশন নেওয়া নেই, দুটো ও তুমি আগে থেকে জুড়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখো দুটো সালফার গেল, দুটো অক্সিজেনও গেল, ঠিক আছে। তাহলে বেঁচে থাকলো কটা, এইচ হাইড্রোজেন দুটো আর 5টা অক্সিজেন। 5টা অক্সিজেনের মধ্যে তুমি যটা হাইড্রোজেন রয়েছে তটা অক্সিজেন নিয়ে আসো, তাহলে দুটো অক্সিজেন নিয়ে আসো, তাহলে কটা বাঁচলো, 3টে অক্সিজেন। এইবার দেখো দুটো সালফারে একটা একটা ওইচ লাগিয়ে দাও, ওইচ ওইচ, তাহলে ওইচ ওইচও চলে গেল। এইবার 3টে ও রয়েছে, 3টে এর মধ্যে দেখো একটা, দুটো, 3টে, অ্যাজ সিম্পল দ্যাট, ঠিক আছে। এর থেকে সহজে আর বোঝার কোনো ব্যাপার নেই, এটা একদম সহজ ছিল, এইভাবে তুমি করতে পারবে, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। তো কী বলেছে, নিচের কোন বিক্রিয়াটি থেকে SO3 পাওয়া যায়, এইটা তো তোমাদের সহজে জানা দরকার, এটা আমি তোমাদের এমনিতেই বলে দিতে পারবো, ঠিক আছে। S+H2SO4, এটা সবাই এমনিতেই বলতে পারবে। এখান থেকে কী পাওয়া যায়, SO2 + H2O, তাহলে এইটা হয়ে গেল আমাদের কারেক্ট, অর্থাৎ সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অপশান। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে, যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বলা আছে, ঠিক আছে। দেখো H2H2O6 এ SS বন্ধন আছে, দেখা যাক একবার বানিয়ে, তাহলে আমাদের আরেকবার হয়ে যাবে প্র্যাকটিসটা এটারই। দেখো তাহলে কি করবে, দুটো সালফারকে প্রথমে লিখে রাখবে, তার সঙ্গে দুটো ও ও দিয়ে দিলে, ঠিক আছে। তাহলে তোমার দুটো সালফার গেল, দুটো অক্সিজেনও গেল, বাঁচলো কটা, দুটো হাইড্রোজেন আর 4টা অক্সিজেন। 4টা অক্সিজেনের মধ্যে দুটো অক্সিজেন এর সাথে থাকবে আর বাকি দুটো অক্সিজেন তুমি রাখো, ঠিক আছে। তাহলে একটা ওইচ, একটা ওইচ, বাকি দুটো অক্সিজেন এখানে লাগাও, এখানে লাগাও, কোনো বেঁচে নেই অক্সিজেন, তাহলে সিম্পল এরকম থাকবে, মাঝে কোনো ও থাকবে না। তাহলে আমাদের দেখো SS পাওয়া গেছে, SS বন্ড আছে, অর্থাৎ অপশান সঠিক বলেছিল, আমাদের এ হয়ে গেল সঠিক অ্যান্সার।